Sunrise presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Paste এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances. Jewelry partner HK Dotto Jewelers. দিদিরা লড়েছে, দিদিরা সয়েছে, দিদিরা পেয়েছে জয়। নিজেদের চিনে, নিজেদের জেনে তারা পিছিয়ে আর নয়। কখনো তারা সমাজসেবী, কখনো ভাবনা সংসার, কেউ আবার বদলে দিয়েছে সমস্ত জীবন তার। আজকে এমনই চারজন দারুণ দিদির সাথে কথা বলবো। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। সবাই আসুন প্লিজ। প্রথমে আছে তৃষা বিশ্বাস। নমস্কার দিদি, আমি এসেছি বেহালা থেকে। ছোটবেলা থেকে আমার পড়াশোনাটা প্রায় বিপন্ন হয়ে যেতে বসেছিল, কিন্তু সেখান থেকে আজকে আমি কিভাবে একজন স্কুল শিক্ষিকা হয়েছি সেই গল্পই আমি তোমাকে করতে এসেছি। ওকে, সব গল্প শুনবো তোমার। সঞ্চিতা মণ্ডল। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর মাহেশ থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে কিভাবে স্ট্রাগল করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং 300খানা ছেলে মেয়েকে নিয়ে আমি বিজনেস শুরু করেছি, সেই গল্প আপনার কাছে আমি করব। শুনবো। রুমা সাহানন্দী। নমস্কার দিদি, আমি তারকেশ্বর থেকে এসেছি। জীবনের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমি সফলতায় উত্তীর্ণ, সেই গল্প আজ আমি তোমায় শোনাবো। ওকে। সুভাস্মিতা ধর। নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি পরিস্থিতির সাথে কিভাবে লড়াই করে ধীরে ধীরে দাদাকে এক কঠিন রোগ থেকে সুস্থ করে তুলেছি, সেই গল্প আমি আজকে আপনার সাথে করব। শুনবো তোমার গল্প সুভাস্মিতা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভার জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। রুমা, নানান বিপদ বিপত্তি পেরিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। একদম তাই দিদি। আমি ভরতনাট্যম নৃত্যশিল্পী। একদম, আমি ইন্টারন্যাশনাল করেছি, আমি স্টেট লেভেল করেছি, র্যাঙ্ক করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে 2001 থেকে 2018 অবধি ফার্স্ট পজিশন পেয়েছি, স্টে করেছি। আজ আমার তারকেশ্বরে একটা বড় ইনস্টিটিউশন আছে যেখানে আমার 60-70 জন ছেলে মেয়ে নাচ শেখে। আমি রবীন্দ্রভারতী থেকে 2017 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। তার আগে সোসিওলজি নিয়ে অনার্স করেছি, ভরতনাট্যমের ওপর মাস্টার্স করেছি। এখন প্ল্যানিং আছে পিএইচডি করার। খুব ভালো। তার মাঝখানে বিয়ে, হঠাৎ করে বিয়ে হয়ে গেল। কিন্তু এই যে লাইফটা, মানে এই যে টোটাল ব্যাপারটা এত সোজা ছিল না। না, একদমই সোজা ছিল না। মানে ছোট থেকেই আজ, মানে বিয়ের আগে পর্যন্ত, মানে 2-3 মাস আগে পর্যন্ত আমার লাইফটা ভীষণ জার্নি ছিল। আমরা 4 ভাই বোন, আমি সবার ছোট। বড়দা কথা বলতে পারে না, প্রতিবন্ধী। তারপরে দাদা, তারপরে দিদি, তারপর আমি। এই 4 সন্তানকে নিয়ে বাবা মায়ের লড়াই তো সব থেকে বেশি ছিল মায়ের। বাবা বাইরেই থাকতেন। বাবা বিভিন্ন জায়গায় মেলার বিজনেস করতেন, খেলনা বিক্রি করতেন। সেই টাকাতে আমাদের সংসার চলতো, কিন্তু বাবা আসতেন 3 মাস 4 মাস ছাড়া মায়ের কাছে। বাবা তো জানতেও পারতেন না মা কিভাবে সংসার চালাচ্ছে। 4টি বাচ্চাকে নিয়ে জানতাম কিন্তু তাও আমি অনেক ছোট। শিখছি আমি নাচ 2.5 বছর থেকে। নাচ আমার সাধনা, ভীষণ ভালোবাসি নাচ ছাড়া আমি থাকতে পারবো না। মাকে বলতো অনেকে, কালো মেয়ে, নাচ শেখাচ্ছ, পয়সা নেই, কি করে বড় হবে, এই কিনতে পারবে না, সেই কিনতে পারবে না, সব বলতো। কিন্তু মা হাল ছাড়েনি, আর আমিও ছাড়িনি, আমিও এগিয়েছি। যখন একটু বড় হলাম, ক্লাস 8-9, তখন আমি না ওয়ার্কশপে যেতাম, দেখতাম বড় বড় দিদিরা, সিনিয়ররা নাচ করছে, তাদের সাথে করতাম। রংটা কালো ছিল বলে গ্রুপে যখন কাজ হতো, প্রোগ্রাম হতো, শো হতো, পেছনে দাঁড়িয়ে নাচ করতাম। কিন্তু ট্যালেন্ট তো কাউকে পেছনে থাকতে দেয় না, ট্যালেন্ট তো বার করেই আনে। আস্তে আস্তে আমি এগিয়ে এলাম। এগিয়ে আসার পর আমি গ্রুপের সিনিয়র হয়ে উঠলাম। আস্তে আস্তে কাজ করলাম, অনেক এগোলাম, অনেক অ্যাপ্রিশিয়েট পেলাম। এই রংটা নিয়ে বিবাহে তো অনেক সমস্যা ছিল, কিন্তু আমার হাজবেন্ড, মানে আমার কি বলবো, বন্ধু, আমার ভালোবাসা, আমার সাথী, যে আমার জীবনে এসে এই ভাবনা চিন্তাটাকে পুরো পাল্টে দিয়েছে।
ও আমার জীবনে আসার পর শুধু বলেছে যে মনটাই সব, রং তো সব হয় না, মানুষের মনটাই সব। সেটা থাকলে আমার মনে হয় জীবনের সব কিছু পাওয়া যায়, অনেক দূর যাওয়া যায়। তাই আমি খুব হ্যাপি। তো সেই সব মানুষগুলো যারা তোমাকে এরকম ধরনের কথা বলতো যে রঙের জন্য কাজ করতে পারবে না, কেউ তোমাকে নিয়ে নাচ শেখাবে না বা তোমাকে পারফর্ম করাবে না, তারা সব কোথায়? তারা জানে তুমি কতটা সাফল্য পেয়েছো? একদমই জানে। তারা আজকে কি বলেন জানেন? আরে রুমা ভালো আছিস? বাবা কি সুন্দর দেখতে হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে তোকে। এখন পরিবারে কে কে আছেন রুমা? এখন পরিবারে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার ননদের বিয়ে হয়ে গেছে, তার একটি ছোট্ট মেয়ে আছে। আর তোমার নিজের মা বাবা ভাই বোনেরা সব? মায়ের একটা বড় একটা শপ করেছে, মানে জামা কাপড়ের, তার সাথে শেখানো এখনো পর্যন্ত। আচ্ছা, মা এখনো সেলাই হ্যাঁ, শেখাচ্ছে? বাড়িতে আমাদের দোকান আছে, এখন বড় একটা দোকান হয়েছে, মুদিখানার দোকান। বাবা বাড়িতেই থাকেন। আচ্ছা, আমাদের বাড়িও অনেক বড় সড়ই হয়েছে মোটামুটি। বাকি দুই ভাই বোন? দাদা বিজনেস করে, দাদার নিজস্ব ফ্যাক্টরি আছে, ছোটদার দোকান আছে, ওরও শপ আছে। তাহলে সবাই মোটামুটি জীবনে দাঁড়িয়ে গেছে। একদমই তাই। যে কষ্ট করে আমি যে এই জায়গায় পৌঁছেছি, সেখানে আমার ভীষণ আনন্দ হয় যে না, আমি কিছু করতে পেরেছি। আমি কিন্তু এমনও ক্লাস করি, 2-3টে ক্লাস করাই, যেখানে যে ছেলে মেয়েদের কাছে আমি পয়সা নিই না, টাকা নিই না, টাকা নিই শেখাই। কারণ আমরাও তো সেই জায়গাটায় করে এসেছি, বুঝি। এক তো শেখার ইচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে প্রতিভা। একদম। যদি তোমার প্রতিভা থাকে, তোমাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না। সেটা তো তুমি নিজেই তার উদাহরণ। একদম। ভালো থেকো রুমা। হ্যাঁ দিদি, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। আমাদের কিন্তু আরেকটা ধারাবাহিক চলে জি বাংলাতে, সেটা হচ্ছে কৃষ্ণকলি। সেখানেও কিন্তু শ্যামা যেরকম বর্ণভেদ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, রুমা সাহানন্দীও ঠিক সেরকমই একটা উদাহরণ, জীবনে এইভাবেই এগিয়ে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো থেকো রুমা। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে ডাইস রয়েছে, এগুলো একটার উপর একটা স্ট্যাক করতে হবে। 3টে পরপর বড় স্ট্যাক করবে, তারপর লাস্টে ওই ছোট ডাইসটাকে ছুঁড়ে ওপরে বসাতে হবে। কে সব থেকে আগে খেলাটা কমপ্লিট করতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। সব থেকে মজার ব্যাপার হলো হাতের মধ্যে গ্লাভস পরিয়ে দেওয়া হবে। সেই গ্লাভস হাতে করে কিন্তু বক্সগুলোকে সাজাতে হবে, নর্মাল হাতে নয়। টাইম লিমিট হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কিন্তু খেলাটাকে শেষ করতেই হবে। প্রথমে খেলতে আসছে রুমা। Start. ভালো করে দেখে বুঝে ছুটবে, হড়বড় করবে না। সরি রুমার, এই রাউন্ডে হলো না, পরের রাউন্ড। সঞ্চিতা, বললে জীবনে অনেক লড়াই করেছো, আজকে 300 জনকে নিয়ে ব্যবসা করছো। কিসের ব্যবসা তোমার? একটা নেটওয়ার্কের ব্যবসা, যেখানে প্রোডাক্ট সেলিং এর ব্যবসাটা, প্রোডাক্ট সেল করা, এই নিয়ে আমরা স্টার্ট করি। বাড়িতে গিয়ে গিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি প্রোডাক্ট? ওখানে স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট আছে, ফুড সাপ্লিমেন্ট রয়েছে, জুয়েলারি থাকে ওখানে। তেমন কি পরিস্থিতি হলো যে এরকম ধরনের একটা কাজের সাথে যুক্ত হতে হলো নিজেকে? আমি যখন একদম ছোট্ট ছিলাম, একটা রুমে আমি, আমার মা, বাবা আর দিদি, আমরা 4 জনে মিলে থাকতাম একটা রুমে, যেখানে একজনও থাকার জায়গা ছিল না। সেখানে আমরা 4 জন একসাথে থাকতাম। বৃষ্টি পড়তো, হাঁটুর ওপরে জল থাকতো ঘরের মধ্যে। আমরা কোথায় খাবো, রান্না কোথায় হবে? একটা ছোট্ট টেবিল ছিল, তার উপর মা রান্না করতো। আমি সেখানে, আমার মা আমাদের 2 বোনকে বসিয়ে রাখতো।
তো সেই জায়গা থেকে বসে থাকতাম, যখন জল যেত তারপর আমরা শুতে পারতাম। ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হতে দেখছি, তখন দেখতাম মা একটা ছোট টিপের বিজনেস করতে শুরু করেছে, যে টিপ করতো। বাবাও কিছু একটা করছে, যেটা পারছে সেটাই করতো। তো আমরা দু বোনও মায়ের সাথে হাতে হাত লাগিয়ে, যাতে 10 টাকার জায়গায় আরও 10 টাকা আসতে পারে, তো আমরা স্টার্ট করি। এমন সময় গেছে আমরা নিজেরা খেতেও পাইনি, শুধু ফ্যান খেয়ে আমরা কাটিয়েছি। নিজের বইটুকু কেনার আমাদের ক্ষমতা ছিল না যে আমরা বই কিনে আমরা পড়বো। কেউ আমাদের বই দিয়ে যেত, আমরা সেই বই দেখে আমরা পড়তাম। তো সেই জায়গা থেকে আমরা তখনও ভেবেছিলাম যে কিছু একটা আমরা করব, যে আমার বাবা মাকেও আমি দেখতে পারি। বিজনেস স্টার্ট করছি যখন, দেখলাম যে কিছু একটা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করছে সবাই। তো আমিও গেলাম, বাচ্চা মানুষ, একদম ক্লাস 11-এ পড়ি। তো স্টার্ট করে আমি বললাম যে আমাকে কিছু দাও, আমি গিয়ে সেল করব। তো আমি ডোর টু ডোর গিয়েও সেল করেছি প্রোডাক্ট। এমন দিন গেছে যে ম্যাম মুখের উপর দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। 10,000 টাকার প্রোডাক্ট আমাকে একজন দিয়েছে, যে বললো যে না তুমি গিয়ে সেল করো এবং আমাকে এই দিনের মধ্যে আমাকে টাকা পেমেন্ট করতে হবে। আমি তাও কি করেছি, আমি গেছি, সেল যেভাবেও করেছি এবং আমি সেই টাকাটাও কিন্তু তুলেছি। এবং তখন আস্তে আস্তে বললাম এইটাকে আরও বাড়াতে হবে, আরও 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 বাড়াতে হবে এবং আমাকে আমার বাবা মাকে দেখতে হবে। তো আমার দিদির তার মাঝে বিয়ে হয়ে যায়, পুরোটাই আমার ওপরই, কিন্তু একদম পুরো সংসার থেকে শুরু করে সবটাই আমার ওপর থাকে। যখন আমি যাচ্ছি একটা মানুষের কাছে প্রোডাক্টটা দিতে, প্রোডাক্টের টাকাটাও আমার কাছে ছিল না। আমাকে একটা দাদা সাপোর্ট করেছে যে প্রোডাক্টটা নিয়ে যা, এবং সেই জায়গা থেকে আমি প্রোডাক্টটা যখন নিয়ে যাচ্ছি, আমি যে 10 টাকাটা নিয়ে যাচ্ছি ম্যাম, সেই টাকাটাও আমার কাছে পরের দিন আমি কি খাবো সেটাও আমাকে ভাবতে হতো, যে না আজকে খরচা করব না, আমি 2 কিলোমিটার হেঁটে যাই। তো এইভাবেই কিন্তু আমি স্টার্ট করছি। কিছু মহিলাদেরকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হতো, ফেসিয়ালের প্রোগ্রাম হতো, কখনো কখনো মিটিং করতাম, কিছু মানুষকে নিয়ে মিটিং করছি। এইভাবে করতে করতে আজকে ম্যাম আমার গ্রুপে প্রায় 300 থেকে 350 জন মানুষ আছে যারা আমার সাথে খুব ভালো আছে এবং তাদেরও সংসার কিন্তু এই টাকা দিয়েই চলছে। হ্যাঁ, তো কাজটা কি করো মেইনলি? মেনলি কাজটা ছিল ম্যাম প্রোডাক্ট সেল করা। আমিও সেল করছি, তারাও সেল করছে, একটা নেটওয়ার্ক তৈরি করে বিল্ড করছি। মানে তুমি দুজনকে দিচ্ছ, তারা আরো 5 জনকে দিচ্ছে, আরো 5 জনকে দিচ্ছে, আবার তারা আরো জনকে জয়েনিং করাচ্ছে, করি আবার একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো সেই প্রোডাক্টগুলো কি প্রোডাক্ট? সব রকমের প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, কালার কসমেটিক্স রয়েছে, হেয়ার কেয়ার রয়েছে, ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্টস রয়েছে। তো আজকে 300 থেকে 350 জন মেম্বার আমার গ্রুপে আছে। এখন আস্তে আস্তে বাবা মাকে সাপোর্ট করছি। ভালো আছে বাবা মা? অনেক অনেক আগের তুলনায় অনেক অনেক ভালো আছে, এবং আমার একটাই চিন্তা, একটাই মোটিভ, যে আমি আমার বাবা মাকে একদম নিজের টাকায় দেখবো। এখনো কি ওই কষ্ট করে ওই ঘরেই আছো? না ম্যাম, এখন আমরা অন্য একটা জায়গায় রয়েছি, যেখানে আমাদের সংসারের যাবতীয় জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এখন স্কুটিতে নিয়ে আমি নিজের প্রোডাক্ট নিয়ে আমি এখন নিজের মতো করে বিজনেস ঘুরে 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 করছি। ভালো থেকো সঞ্চিতা, নিজের কষ্টে, নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। একদম ম্যাম, এইভাবে জীবনে এগিয়ে যাও। একদম একদম। এই যে সেলসের কাজের জন্য তোমাকে বাড়িতে বাড়িতে ঘুরতে হয় সঞ্চিতা, এবং তোমার সঙ্গে যারা আরো মেয়েরা আছে, এই বর্ষাকালের সময় কিন্তু খুব ডিফিকাল্ট। সেটা চারদিকে নোংরা, বৃষ্টি, মাটি, কাদা থাকে, বিভিন্ন রকমের রোগ ছড়ায়। তাই বাড়ি এসে স্নানটা ভীষণ জরুরি। স্যাভলন গ্লিসারিন সাবান 100 ধরনের রোগের জীবাণু থেকে আমাদের সুরক্ষা দেয়। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances, Jewelry partner HK Dotto Jewelers. এবার টেলতে আসছে সঞ্চিতা। এদিক থেকে ঠেলো, এদিকে এসে ঠেলো। সাইড থেকে ছুড়বে, জোরে ছোড়ো ওটাকে, ছোড়ো ছোড়ো।
সরি সঞ্চিতা, হলো না এই রাউন্ডে, পরের রাউন্ডে পয়েন্ট হবে। সুভাষ্মিতা, হ্যাঁ দিদি, বলো তোমার গল্প করে একটু। ছোটবেলা থেকে দাদা, বাবা, মা ওদের সাথেই থেকেছি। মানে ছোটবেলা থেকে আমি দাদার সাথে অনেকটাই হাসি মজা। দাদা আমার থেকে অনেকটাই বয়সে বড়, কখনো ও আমাকে কোনো অভাব হতে দেয়নি, সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করেছে। যেখানে আমার শখ, হ্যাঁ তুই কর, আমাকে কখনো বাধা দেয়নি দাদা আমাকে। তো সেই জন্য আমি দাদার সাথে অনেকটাই ক্লোজ। দাদা কি অনেকটা বড়? হ্যাঁ, আমার থেকে 10 বছরের বড় দাদা। যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তখন মানে আগের বছর 12ই সেপ্টেম্বর হুট করে ও বলছে, মা দেখো আমার হাতগুলো কাজ করছে না। দাদার? হ্যাঁ, মানে ভাত খেতে যাচ্ছে, হাতটা মানে অবশ অবশ লাগছে। আমরা ভেবেছি যে দুর্বলতা থেকে তো হয়। এবার তবে তার কিছুদিন আগে থেকে মানে 2রা সেপ্টেম্বর থেকে ওর 10 মিনিটের জন্য জ্বর আসতো, আবার জ্বর চলে যেত। আবার পরের দিন ওরম 10 মিনিটের জন্য জ্বর আসতো, আবার চলে যেত। ও নর্মাল জ্বর ভাবতো, আমরা যেটা সবাই ভাবি যে নর্মাল জ্বর, ডাক্তার দেখাই না। 12ই সেপ্টেম্বর যখন ওরকম হচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, ও সেটাও নর্মাল ভেবেছে যে দুর্বলতা থেকে হচ্ছে। ও তাই নিয়ে ডিউটি গেল। ওকে ফোন করলাম যে তোর শরীর কেমন আছে, তখন বললো আমার না অবস্থা খুব খারাপ, আমি অনেকবার সিঁড়ি থেকে পড়ে গেছি। মানে তখন নিচ পোর্শনটা ওর কাজ করা বন্ধ হয়ে গেছে। ওকে নিয়ে ব্যান্ডেল ইএসআইতে ভর্তি করা হলো, বিভিন্ন রকম টেস্ট দিল, 6 রকমের টেস্ট করতে দিয়েছে, সব করানো হলো, কোনো রোগ ধরা পড়ছে না। এবার বড় ডাক্তার আসলেন, তিনি ওকে নিয়ে বোর্ড বসালেন। তখন জানতে পারলাম, তিনি আমাকে ডেকে বলল, তোমার দাদার যেটা হয়েছে এর নাম জিবি সিনড্রোম। এই রোগটা অনেকের হয়, 1 সপ্তাহ যদি লেট হয় ও মারা যাবে। ওর অলরেডি 3 দিন লেট হয়ে গেছে। সেই মুহূর্তে ব্যান্ডেল ইএসআই থেকে ওই বড় ডাক্তারবাবু বললেন যে আমাদের এখানে আইসিইউ নেই, ওকে ইমিডিয়েটলি কলকাতা মার্সি নার্সিং হোমে ট্রান্সফার করছি। ওকে ট্রান্সফার করা হলো ওখানে। ওখানকার ডাক্তারবাবু বলে দিয়েছেন যে ওনাকে আইভি গামা চালু করুন। কিন্তু দিদি আইভি গামার দাম ছিল প্রত্যেকটা 2 লাখ টাকা করে, ওকে টোটাল 5টা দিতে হয়েছে। কিন্তু সেই মুহূর্তে ওকে ইঞ্জেকশনটা দেওয়া যাবে না, কারণ ওনারা বলছে বুঝতেই পারছো এটা অত্যাধিক কস্টলি, তাই আমরা ইএসআই এর পারমিশন ছাড়া আমরা দিতে পারবো না। ইএসআইতে আমি যে যাব শনিবার রবিবার সোমবার, শনিবার রবিবার বন্ধ, সোমবারে বিশ্বকর্মা পুজো বন্ধ। একবার হুগলি যাচ্ছি, আরেকবার ওর কাগজপত্র মানিকতলা জমা করতে হয়, কাগজপত্র জমা করছি, আবার এসে এই হসপিটালে এসে কথা বলছি ডাক্তারের সাথে। মঙ্গলবারে আমি সইটা নিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে এসে আমি ইমিডিয়েটলি জমা করেছি ওখানে এসে। তখন আমাকে বন্ডে সই করায় এবং সই করিয়ে ওকে হাত থেকে ফার্স্টে ইঞ্জেকশন চালু করে। ওর ইঞ্জেকশন চালু হয়েছে বুধবারে। মানে বৃহস্পতিবার থেকে বুধবার হয়ে গেল? হ্যাঁ, 1 সপ্তাহ। হ্যাঁ, কিন্তু ওকে যখন ভর্তি করা হয়েছিল ওকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাতে রোগটা না বাড়ে। ওকে বলেছিল যে যদি ওখান থেকে র্যাশ বেরিয়ে যায়, স্কিন থেকে যদি র্যাশ বেরিয়ে যায়, স্যালাইনের মতন করে তো দিতে হচ্ছে, যদি র্যাশ বেরিয়ে যায় তাহলে আমরা কিন্তু দিতে পারবো না। তো আমরা ঠাকুরকে ডাকছিলাম, কিন্তু ওর সেই র্যাশ বেরিয়ে গেছিল, হাতটা তখন ফুলে যাচ্ছিল। ওখান থেকে খুলে গলার এখান থেকে 5টা চ্যানেল করে ওকে দেওয়া হয়েছে ইঞ্জেকশনটা ডাইরেক্ট হার্টে। ওকে ইঞ্জেকশনটা চালু করার পরেও যে ওর মানে কোনো কিছু করতে পারছে তা কিন্তু না, ওর পুরো বডি অবশ। তখন ডাক্তার বললেন এটা কিন্তু মিরাকেল হবে না, যে ইঞ্জেকশন দিলাম এক্ষুনি ও সুস্থ হয়ে যাবে তা কিন্তু না, টাইম লাগবে। কারোর 2 বছর লাগে, কারোর 3 বছর লাগে, কারোর 6 মাস লাগে। ওর অল্প বয়স, ওর তাড়াতাড়ি হতে পারে। এবার তারা বললেন যে 24 দিন হয়ে গেছে, এবার ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, আমরা আর রাখতে পারবো না। তখন কি ওইরকমই অবশ্যই রয়েছে, পুরোটা নড়ছে শুধু না? ওই আইভি গামা শেষ হওয়ার পর শুধু এই 2টো আঙুল একটু নাড়াতে পারতো, আর পায়ের পাতাটা সামান্য নাড়াতে পারতো। বাড়িতে নিয়ে আসার পর 2 বেলা ফিজিওথেরাপিস্ট এসে ফিজিওথেরাপি করাতেন, তারপর তিনি চলে গেলে আমি টাইম করে করাতাম। এরকম আস্তে আস্তে ওর সাথে সাথে থেকেছি, ওকে ডাক্তার দেখানো বা ও যাতে বোর না হয়। এমনকি হসপিটালেও যখন ছিল ওর সাথে তো কাউকে থাকতে দেবে না, আমি স্পেশাল পারমিশন নিয়ে ওর সাথে আমি সারা দিন থেকেছি। সকাল 10টায় ঢুকে রাত 11টায় বাড়ি ঢুকেছি, পুরোটাই তুমি করেছো? ওর সাথে আমি সারা দিন থেকেছি। আমার মা অতটা বুঝতো না, এত দৌড়োদৌড়ি করতে পারতো না, আমাকেই করতে হয়েছে। বাবারও স্পন্ডিলাইটিস হয়েছে, বাত আছে। এখন দাদা কেমন আছে? এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো ফিজিওথেরাপি চলছে। আগের বছর 12ই সেপ্টেম্বর ওর এটা হয়েছিল। আচ্ছা। আর এখনো পর্যন্ত ও 2 লিটারের বেশি জল বা বেশি ভারী জিনিস তুলতে পারে না। এমনি হাঁটাহাঁটি করে? হাঁটাহাঁটি করে, বেশি হাঁটতে পারে না, 1 কিলোমিটারও হাঁটতে পারে না। অল্প হাঁটলেই দুর্বল হয়ে পড়ে, হাঁপিয়ে পড়ে। ডাক্তারবাবু বলেছেন যে আপনি টোটাল ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, কারণ আপনার এটা আবারও ভয় আছে হওয়ার। তোমরা কখনো ডাক্তারকে জিজ্ঞেস করোনি এটা কি যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন এটা যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। এখন বাড়িতে তুমিও তো বিয়ে হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আমার 10 দিন হয়েছে বিয়ে হয়েছে।
হয়েছে, এই নিয়ে ও আমাকে বিয়েও দিয়েছে। তাহলে এখন দাদাকে কে দেখে, বাবা মা দেখে? হ্যাঁ দেখে, এখনো নিজেরটা নিজে অনেকটা করতে পারে, একা একা খেতে পারে। আগে যেমন খেতে পারতো না, মা বা আমি খাইয়ে দিতাম। ভগবান যেরকম এরকম একটা রোগ দিয়েছে দাদাকে, সেরকম ভগবান একটা এরকম বোনও দিয়েছে। আমি ভাগ্য করে আমার দাদা পেয়েছি। আমার দাদা, আমি এখনো মনে করি যে আমার দাদাই আমার সব। ঠাকুরের উপর বিশ্বাস রাখো শুভস্মিতা, তুমি এত কষ্ট করেছো, দাদাও কষ্ট করেছে, নিশ্চয়ই দাদা ভালো হয়ে যাবে। তোমার বর আমাকে আমার বর অনেক হেল্প Support করে করেছে, নিশ্চয়ই, অনেকটা। হ্যাঁ। মানে যখন আমার মন খারাপ থাকতো, ট্রেনে যেতে যেতে আমাকে বিভিন্নভাবে হাসিয়ে রাখতো, সবসময় আমাকে কখনো মন খারাপ করতে দেয়নি, আর সবসময় যেন আমাকে সাপোর্ট করেছে। কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেছে, এমনকি ওর বাড়ির লোকও কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওর বাবা বারবার ফোন করে করে জিজ্ঞাসা করতো, মা কোনো অসুবিধা হচ্ছে না তো। আমাকে খুব সাপোর্ট করেছে ওরা। ভালো। শুভস্মিতা, এইভাবে দাদার পাশে থাকো, একদম। ঠাকুরের আশীর্বাদ আছে তোমাদের সাথে, ভালো হয়ে যাবে সবকিছু। থ্যাংক ইউ দিদি। Stop. চলো নেক্সট। একবার তোলো, এখানে একবারে দিদিরা তোলে, একবারে। Shubhashmita, time 29 seconds. Very good. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers. তৃষা, বললে ছোটবেলায় পড়াশোনা বিপন্ন হতে চলেছিল, কি ঘটেছিল? আমার জন্মের পর আমার যখন মাত্র 6-7 দিন বয়স, তখন আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। বাবা ছাদ থেকে পড়ে যান। বাবার তেমন হয়তো কোনো বাঁচার আশা ছিল না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে বাবা বেঁচে যান। এরপর থেকেই আমাদের সংসারে একটা আর্থিক টানাপোড়েন শুরু হয়। তো তখন বাবা বোঝেন যে তার সংসার তাকেই চালাতে হবে, এবং সেই অসুস্থ মানুষটি তখন উঠে তার সংসারের বোঝা তার ঘাড়ে চাপিয়ে নেন। এমনকি মানে যে মানুষটি সাইকেল চালানো একেবারেই বারণ, তাকে 100 টাকা ইনকাম করার জন্য সাইকেল চালিয়ে যেতে হয়েছে, এমন দিনও গেছে। এইভাবেই তিনি আমাকে আজকে বড় করেছেন। কিন্তু এত আর্থিক টানাপোড়েন সত্ত্বেও আমার পড়াশোনা বা আমাকে নিয়ে বাবা মা কোনোদিনও কোনো কম্প্রোমাইজ করেননি। সবসময় আমি ভালোটাই পেয়ে এসেছি। তো আমি ছোটবেলায় খুব একটা ভালো স্কুলেই পড়তাম। তো তারপরে এবার আমি তো বড় হচ্ছি না, পড়াশোনার খরচ বাড়ছে, তো তখন আমাকে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়, সরকারি স্কুলে। তো আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল গান, নাচ, আঁকা, তিনটের প্রতি আমার ভীষণ ন্যাক ছিল। আমার মা আমাকে গান শিখিয়েছে, আঁকা শিখিয়েছে, নাচ শিখিয়েছে। তো এইভাবে আমি মোটামুটি সব কিছু শিখতে শুরু করি। স্কুলে নানা রকম প্রোগ্রাম, পাড়ার প্রোগ্রাম, এগুলো আমি অ্যাটেন্ড করতাম, মেনলি গানে। তো তারপর কি হলো, রামকৃষ্ণ মিশন থেকে একটা আমার কাছে অফার এলো, গানের একটা সুযোগ পেলাম আমি। পুরো কলকাতার মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল গানের। তো আমি সেবার কলকাতা থেকে প্রথম হই। তো তারপরে আমার বাবা মা এটাতে আরও উৎসাহ দেন আমাকে, এবং মায়ের একটা পুরনো হারমোনিয়াম মানে মামার বাড়ি থেকে এনে ওটাকে দিয়ে ম্যানেজ করে, নতুন তো কেনার সামর্থ্য নেই, পুরনোটাকে ম্যানেজ করে আমি রাত্রি 12টা 1টা রেওয়াজ করে করে আবার দ্বিতীয় বছর ফার্স্ট হই। এভাবে আমি 3 বছর পর পর এই জায়গা থেকে ফার্স্ট হই। তো এইভাবে আমার গানের কেরিয়ারটা শুরু হয়। তো ছোটবেলা থেকেই আমার টিচার হওয়ার খুব শখ। তো এরকমভাবে পড়াতে পড়াতে আমি টিচিং প্রফেশনটার দিকেই একটু বেশি ঝুঁকি আর কি। তো ছোটবেলা থেকে একটা জিনিস যেটা হয়েছিল, মানে অ্যাজ আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, আমার ইংলিশটা খুব একটা ভালো ছিল না, এবং এটা নিয়ে আমি অনেক কথাও শুনেছি, ইংলিশে কথা বলতে পারিস না, ইংলিশ বুঝতে পারিস না। মানে আমার সামনে ইংলিশে বলে আমাকে ডাউন করার চেষ্টা করা হয়েছে যে আমি কিছু বুঝবো না। তো ওগুলো একটা মনের ভেতর সামহাও ছিল। তো তারপরে আমি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে আজকে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলেরই টিচার। প্লাস আমি স্পোকেন ইংলিশের পুরো কোর্স কমপ্লিট করে ওটাকেও বাড়িতে প্রাইভেটে পড়াতে শুরু করেছি। বাহ, মানে স্পোকেন ইংলিশ পড়াও তুমি? হ্যাঁ। আচ্ছা। তো এইভাবেই মানে এটাই আমি যতটুকু অ্যাচিভ করেছি আমার মা বাবার সাপোর্ট ছাড়া আমি কখনোই করতে পারতাম না। তো এখন স্কুল টিচারই রয়েছি, অ্যাট প্রেজেন্ট আমি একটা স্কুলের টিচার।
আমি স্কুলে বায়োলজি পড়াই, মানে এরকম হয়েছে যে দুস্থ বাচ্চা পড়তে পারছে না, মানে আমি একসময় ওই ফেজের মধ্যে দিয়ে গেছিলাম, তো মানে 9-10 লেভেল, আমার তখন কোনো টিচার নেই, আমার মা পড়াচ্ছেন আমাকে, ওই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল তখন, আমি চাই না যে অন্য কারুর হোক, সো আমি চাই যতটুকু হোক আমার ওই জায়গাটাতে যেন আর কেউ না আসে, তো সেইভাবে। আর তো গানটা চলছেই। বাবার শরীর কেমন? বাবা এখনো কাজ করে যাচ্ছেন, বাবা ওই টুকিটাকি বিজনেস আর তার সঙ্গে একজন ডক্টরের হেল্পার হিসেবে বাবা এখন কাজ করেন। ভেরি গুড। আর তাছাড়া তুমিও তো রোজগার করো, এখন তুমিও হেল্প করো। হ্যাঁ, আমি তো রয়েছি, আমি সব থেকে বড় সাপোর্ট। আমি মানে অনেকে শুনি যে মেয়েরা বলে যে আমি বাবা মা ছেলে, আমি বলবো না, না বাবা মা ছেলে আমি হতে চাই না, আমি মেয়ে হয়ে জন্মেছি, আমি বাবা মার মেয়ে হয়েই বাবা মাকে দেখতে চাই, আমার ছেলে হওয়া দরকার নেই, তাহলে তো ছেলেরাই বাবা মাকে দেখবে হয়ে গেল। ভালো থেকো তৃষা, এভাবে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। সব স্বপ্ন তোমার তোমরা জন্য আশীর্বাদ সফল হয়। করো যেন আমি অনেক বড় হতে পারি, গানেও যেন গান বড় নিয়ে, হতে পারি, নিশ্চয়ই। আর মানে একজন যেন আদর্শ শিক্ষিকা হতে পারি। খুব ভালো থেকো তৃষা। নমস্কার। এইবার লাস্টটা তোলো। লাস্টটা ছুটতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে পারবে না। আরো কাছে আসো। হ্যাঁ, আরো কাছে আসো। হ্যাঁ, এবার তোলো, ছোড়ো এবার। Yes, তাহলে আবার। দু মিনিট শেষ তৃষা। সরি তৃষা, 2 মিনিট শেষ, বেল বেজে গেল, খেলাটা কমপ্লিট হলো না। এই রাউন্ডে একজনই স্কোর করেছে সুভাষ্মিতা, 20 পয়েন্ট। সুভাষ্মিতার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। এই রাউন্ডের হাই স্কোরার সুভাষ্মিতা পাচ্ছে সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকে আমাদের স্পেশাল গেস্ট অনিক। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে বিব অনিক তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে সেই অক্ষর দিয়ে। সঞ্চিতা, पापा कहते हैं बड़ा नाम करेगा। 5 পয়েন্টস। पापा कहते हैं बड़ा नाम करेगा। সঙ্গে বিব অনিক তরফ থেকে হেয়ার ড্রায়ার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালেম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং পার্স। গানের মধ্যে কোন শব্দ দিয়ে বন্ধুকে বোঝানো হয়েছে? বলো রুমা। মিতবা। 5 পয়েন্টস। मितवा সঙ্গে লালেম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো শব্দ লেখা থাকবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো তৃষা। হয়তো তোমার জন্য হয়ে
হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। 5 পয়েন্টস। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি এখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে পারফিউমের সেট, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা হার্টের ছবি, এরকম কোনো শব্দ দিয়ে একটা গান শোনাতে হবে যেটার মধ্যে দিল শব্দটা থাকতে পারে বা মন শব্দটা থাকতে পারে। বলো শুভাস্মিতা। মন চেয়েছে আজ হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি হারিয়ে যাব। একটু লিরিক্সে হারিয়ে গেছো, কিন্তু ঠিক আছে, 5 পয়েন্টস। আজ মন চেয়েছে আমি হারিয়ে। সঙ্গে পারফিউমের সেট এবং আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। आज ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारे जैसा दिल कहाँ मिलेगा, आओ तुमको दिखलाता हूँ इसकी एक रंगीन शाम, देखो 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 देखो, an evening an evening একটা শব্দ আমি গাইনি, যেটা গানের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কি? বলো সঞ্চিতা। প্যারিস। 5 পয়েন্টস। an evening সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার সঞ্চিতা 10 পয়েন্টস। সঞ্চিতার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। अरे देखो ये परियों की टोली, मीठी मीठी जिनकी बोली, क्या क्या नजर रंग जमाए, जलवों की ये आँख में चोली, आज ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारे जैसा दिल कहाँ मिलेगा, आओ तुमको दिखलाता हूँ पेरिस की एक रंगीन शाम, देखो 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 देखो, an evening in Paris, an evening in Paris। আমার সাথে पान में पुदीना देखा, नक्का नगीना देखा, चिकनी चमेली देखी, चिकना कमीना देखा, चांदने चिटर होके चीट किया तो सारे तारे बोरे गिली गिली यक्का, पापा 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 पापा, ओ इस पे भूत कोई चढ़ा है, ठहरना जानना, सबको क्या बुरा क्या भला है, फर्क पहचानना, सिर पकड़ के खड़ा है कम वक्त छोड़ना जानना, हे बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने माने, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने माने, ये जो हाल है सवाल है कमाल है, जानना जानना, बदतमीज दिल बदतमीज दिल माने ना। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, ডাবল রেড ফেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে মোট 8খানা প্রশ্ন আছে তোমাদের জন্য, বাজার প্রেস করে উত্তর দেবে। সঠিক উত্তর 2 পয়েন্টস। প্রথম প্রশ্ন, কোন ইংরেজি অ্যালফাবেট উচ্চারণে অঙ্গ? বলো সঞ্চিতা। আই। 2 পয়েন্টস। দ্বিতীয় প্রশ্ন, অসংলগ্ন কথাবার্তার সঙ্গে কোন বিখ্যাত শিশু সাহিত্যের সম্পর্ক আছে? বলো তৃষা। আবোল তাবোল। একদম 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, কোন নদী কবিতায় ভোজন রসিক মানুষ?
বলো সঞ্চিতা। দামোদর। 2 পয়েন্ট। 4 নম্বর প্রশ্ন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, পাতে কে কেঁদে যায়? বলো। পিপিলিকা। আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। 5 নম্বর প্রশ্ন, কোন ফুলের নামের শুরুতে নক্ষত্রের নাম আছে? বলো তৃষা। সূর্যমুখী। রাইট আনসার, 2 পয়েন্টস। 6 নম্বর প্রশ্ন, সংখ্যা দিয়ে শুরু একটি মশলার নাম। বলো তৃষা। 5 ফোড়ন। 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, পোড়া মাটির বিশেষ শিল্পরীতিকে কি বলে? বলো রোমা। টেরাকোটা। 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, কোন প্রাণী বন্দী হলে একটি খেলার নাম? কোন প্রাণী বন্দী হলে একটি খেলার নাম? বলো তৃষা। বাঘ। 2 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার তৃষা, 8 পয়েন্টস। তৃষার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে সঞ্চিতা, 4 পয়েন্টস। ওকে, সঞ্চিতার জন্য সানরাইজের তরফ থেকে মাস্টার্ড অয়েল এবং রান্নার বিভিন্ন ধরনের মশলা। থার্ড পজিশনে আছে রুমা, 2 পয়েন্টস। ওকে, রুমার পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সার্ভিং বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। স্যাভলন সোপ প্রেজেন্টস বুদ্ধিদেব বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বেলুন, আগুন, বাদর, একটা করে অক্ষর নেবে পরপর 3টে শব্দ থেকে, তাহলে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো তৃষা। ননদ। বোঝাও। বেলুনের ন, আগুনের ন আর বাঁদরের দ, ননদ। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মোম, শিখ, সম, নিচে রয়েছে ইয় চয়, উয় গয়, খিয়। একটি অক্ষর যোগ হবে ওপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রুমা। ভয় বন্ধ সয়, মোক্ষম, শিক্ষক, সক্ষম। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ঈশ্বরের আরাধনায় মন্ত্র বা গান, সমবেত সঙ্গীত স্কুলে আপনি পান। এবার বলো সঞ্চিতা। প্রার্থনা। বোঝাও। ঈশ্বরের আরাধনা মানে আমরা প্রার্থনা করি, আর স্কুলে গেলে আমরা প্রার্থনা করি, প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীত করি। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের
তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। প্রথমে একটি অক্ষর, তারপরে ছবি থেকে একটি শব্দ, তারপর ছবি থেকে আরেকটি শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো তৃষা। নবরত্ন। বোঝাও। নবরত্ন। হ্যাঁ, তীরকে আমরা বউ বলি। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল করলে -10। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর সকলের। তৃষা স্কোর 53, সঞ্চিতা স্কোর 34, রুমা স্কোর 27, সুভাস্মিতা স্কোর 25। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। দুটো শব্দে উত্তর দন্তেশ সহায়িকার দেওয়া আছে। এবার বলো। এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। ভয় আকার যোগ হয়েছে। এবার বলো সুভাস্মিতা। আলু সেদ্ধ ভাত। সুভাস্মিতা বলছে আলু সিদ্ধ ভাত, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্টস সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিল সুভাস্মিতা, কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 তৃষা বিশ্বাস with 53 পয়েন্টস। সঞ্চিতা, এটা তোমার মেমেন্টো, এটা রুমার মেমেন্টো, এটা সুভাস্মিতার মেমেন্টো। উইনারের ট্রফি তৃষা। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার, দিদি নাম্বার 1 এর স্যাশ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্যাভলনের তরফ থেকে পুরো বছরের জন্য গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইছি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।